যুক্তরাজ্যে আইএলআর বা স্থায়ী বসবাসের সময়সীমা বাড়ানোর প্রস্তাব যেন লেবার সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনে লেবারের জনপ্রিয়তা কমে যাওয়া আর নিজ দলের ভেতর বাড়তে থাকা অসন্তোষে ব্যাপক চাপে পড়েছেন স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আইএলআর পেতে 5 থেকে 10 বছর বাড়ানোর প্রস্তাব ঘিরে লেবার পার্টির ভেতরে অসন্তোষ তীব্র হচ্ছে। কিয়ার স্টারমার সরকারের এই পরিকল্পনা সরাসরি প্রভাব ফেলতে পারে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ওপর। হোম অফিসের তথ্য অনুযায়ী গেল 5 বছরে যুক্তরাজ্যে অভিবাসন ঐতিহাসিকভাবে বেড়েছে। প্রায় 50 লাখ মানুষ বৈধভাবে যুক্তরাজ্যে এসেছেন। এর মধ্যে স্টুডেন্ট ভিসা, ডিপেন্ডেন্ট আর ওয়ার্ক পারমিট তালিকার শীর্ষে রয়েছে। সরকারের এই প্রস্তাবের বিরোধিতা করে মতামত দিয়েছেন প্রায় 2 লাখ মানুষ। নতুন এই প্রস্তাব অনুযায়ী যারা গত 5 বছরের মধ্যে যুক্তরাজ্যে এসেছেন তাদের অনেককেই এখন অতিরিক্ত 5 বছর অপেক্ষা করতে হতে পারে শুধুমাত্র আইএলআরের জন্য। শাবানা মাহমুদের এই পরিবর্তনের বিরোধিতা করে ইতোমধ্যে প্রায় 100 জন লেবার এমপি চিঠি দিয়েছেন। তাদের আশঙ্কা, দীর্ঘদিন বৈধভাবে থাকা কর্মী, বিশেষ করে স্বাস্থ্য ও পাবলিক সেক্টরের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন। অ্যাঞ্জেলা রায়নার এটিকে নিয়মের মাঝ পথে পরিবর্তন হিসেবে সমালোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুতে গ্রিন পার্টি ইতোমধ্যে প্রচারণা জোরদার করেছে, আর নাইজেল ফারাজের চাপ ডান দিক থেকে বাড়ছে। ফলে আসন্ন স্থানীয় নির্বাচনে লেবার 2 দিক থেকেই ভোট হারানোর ঝুঁকিতে পড়তে পারে। তবে আইনটি এখনও চূড়ান্ত হয়নি। দলীয় চাপ আর জনমতের ভিত্তিতে আংশিক ছাড় বা পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। যারা ইতোমধ্যে এই দেশে চলে এসেছেন তাদের জন্য আইএলআরের এই প্রস্তাবিত নিয়মকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।